অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্বল, আর যেখানে অর্থ আছে সেখানে এই যুগে ভালোবাসার অভাব হয় না। বই ভালো সঙ্গী, এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয়, কিন্তু কোনো কাজ করতে বাধ্য করে না। যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে, তাদের সঙ্গে সম্পর্ক রাখো না, কারণ তারা তোমাকে কোনো বিপদ থেকেই উদ্ধার করতে পারবে না। যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বুঝবে না। একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝবে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। ভীরুরা যখন নিরাপদ অবস্থায় থাকে তখন অন্যকে শাসাতে সাহস পায়। যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠগায় সে তার খোদাকেও ঠকাতে পারে। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি। একবার যে শিক্ষার ফল খেয়ে দেখে সে আর সেটাকে ছাড়তে পারে না। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠা পারিশ্রমিক ফল। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। আমি তোমাদের বলছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলেই দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজের খেয়াল রাখছে। নদীতে স্রোত আসে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। না ভালোবাসলে তাকে তুমি খুব সহজেই জানতে পারবে না। পুরুষের লক্ষ্য রাখা উচিত যতদিন বেশি তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে, কারণ বিবাহিত হয়ে গেলেই তাদের উপর সংসারের ভার চেপে যায়। তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই সব থেকে বেশি শ্রেয়। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরাশ পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। সে ভালোবাসা থেকে দূরে সরে আসাই ভালো। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। যে চালাকি করে কাজ করার চেষ্টা করে গেছে বিপদে সেই পড়েছে। অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। সে নিজে যেরকম সে সৎ ব্যক্তিকেও সেরকমই ভাবে। সুখে থাকা জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টাও করো না, না তো তোমার দুঃখের সময় সেই বন্ধুই তোমার থেকে দূরে চলে যাবে। বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য না দিয়ে বয়সে তো বড় হওয়া যায়, কিন্তু জ্ঞানের দিক থেকে সে ছোটই থেকে যায়। শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই। শত্রু সৃষ্টি হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেননি। আইন মাকুসার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায় আর বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর, আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছেই বিবেককে হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না। পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে। যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী।
যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিসই বুঝতে পারার গৌরব করতে পারে। মৃত্যু যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। আমার হারিয়ে ফেলার কেউ নেই, কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই। আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি, আবার নিজেকেই খুঁজে পাই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটাতে একটা লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।